1 লাখ টাকা ইউনিট তো কই থেকে দিব, একটা সিস্টেম আছে। আপনি ভাই কথা বলেন, সময় নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে রংপুরে এক বালু ব্যবসায়ীর কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তুমি যদি পাও যে বালুর এখানে ব্যবসা আছে, সেই ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি, সমস্যা নেই। না না, ব্যবসা কেন 1 লাখ বন্ধ টাকা করবেন? তুমি কেমন বালুর ব্যবসা নাকি? আপনি ভাইয়ের সাথে আপনার রাতে কথা বলেন, আমার একটু সময় নেন, কোনো সমস্যা নাই। 1 লাখ টাকা দিতে পারবো, আমি 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে আমি পরে কথা বলবি। না না না, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, আমি গেলে আগেই এসে কথা বলে নেন, সমস্যা নেই। এটাই নাও। না, আমি বলছি আমার এই লেগে সবাই। 1 লাখ টাকা ইউনিট তো কই থেকে দিব, একটা সিস্টেম আছে। আপনি ভাইয়ের সাথে কথা বলেন, সময় নেন। আসলে ভাই ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মহানগর কমিটি একটা তথ্য পাই। হ্যাঁ। সেই তথ্য অনুযায়ী আমাদের যারা সদস্য আছে তারা বিষয়টা বলে, ভাই এই ঘটনা ঘটছে ওখানে। পরে আমরা সেখানে আমাদের যে নেতা কর্মীরা আছে আমরা সেখানে সারাদিন সেখানে যাই। হ্যাঁ, যাওয়ার পরে সেখানে দেখতে পারি অবৈধভাবে আসলে এখানে বালু উত্তোলন হচ্ছে এবং ওই যে জায়গাটা সেই জায়গাটা আসলে একটা দখল করে, মানে এখানে দুইটা ভাই, এক ভাইয়ের জায়গায় আরেক ভাই দখল করে নিয়ে সে মোটামুটি একটা করছে এবং এরা অনেক দিন একটা ঝামেলা। তো আমাদের কাছে তারা আসে, আমরা তার পরিপ্রেক্ষিতে যাই, গিয়ে সেখানে দেখতে পারি যে সেখানে ট্রাকে ট্রাকে বালু সেখানে বেরোচ্ছে এবং আমরা তাদেরকে বলি এই বালুটা কোথা থেকে আসলো। তো তখন তারা বলে যে ভাই বালুটা ভিতর থেকে আমরা নিচ্ছিলাম। তো ভিতরে আমরা গিয়ে দেখি, আমরা যখন গেলাম তখন দেখি অটোমেটিক বালু উত্তোলন করা হচ্ছে, 2টা পুকুর থেকে বালু উত্তোলন হচ্ছিল মেশিন দিয়ে। তো সেটার ভিতরে যখন আমরা নিচ্ছিলাম তখন একটা লোক আসে, সে লোক এসে বলে তোমরা কারা। পরে আমরা আমাদের পরিচয় দিই যে আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে আসছি। পরে বলে তোমরা তো বেয়াদব ছেলে, তোমরা সব জায়গায় এরকম বালু মহল বন্ধ করছো। আমি বললাম যে এটা তো পুরোটাই অবৈধ, আপনারা কেন এটা চালাচ্ছেন? তো তখন তারা বেশ কিছু ছেলেবেলেকে সেখানে আনা এবং বেলাল নামে একজন আসে, সে বিএনপির পরিচয় দেয় এবং পরবর্তীতে জানতে পারি সেখানে বিএনপির কোনো মানে কারো সম্পৃক্ততা নাই, সে আসলে বিএনপির নাম ভাঙা সেটা করছিল এবং এখানে গাজী নামে একজন ছিল, সেও বিএনপির নাম ভাঙা ছিল এবং পরবর্তীতে তারা আমাদের সাথে বসার কথা বলে এবং আমাদের এক সহযোদ্ধার কথা বলে, সহযোদ্ধা সে পরিচিত। সেই পরিচিত হওয়ার পরে আমরা বলি যে ঠিক আছে, যেহেতু আপনারা আমাদের এই ভাইয়ের পরিচিত, ঠিক আছে কথা বলাই যায়। তখন আমরা বসছি এবং এই যে ভিডিওগুলো ভালো, ভিডিওগুলোতে কিন্তু একবারও আমি কখনো বলি নাই যে ভাই আমাকে এই অর্থটা দেন, আমরা 1 টাকাও নেই নাই এবং আমরা কোনো টাকাও চাই নেই। তবে নাহিদ বলছেন ভিন্ন কথা। নাহিদের দাবি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যদিও এই ঘটনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাহিদকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে, যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন, আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক, জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে নাহিদকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই, 1 লাখ টাকা দিতে পারবো না, 5,000 টাকা দিচ্ছি। পাল্টা উত্তরে নাহিদ বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান, ভাইয়ের সঙ্গে কথা বলেন, প্রয়োজনে সময় নেন। এ সময় নাহিদ হাসান খন্দকারকে ভিডিওতে দেখা গেলেও অপর পাশে অবস্থান করা ব্যক্তিকে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভিডিওতে ওই কথোপকথনের ঘটনাটি 1 সপ্তাহ আগের। রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কথোপকথনের কথা স্বীকার করে ইকো পার্ক পরিচালক বেলাল হোসেন বলেন, নাহিদ তার কাছে 1 লাখ টাকা চাচ্ছিলেন, তিনি জেলা প্রশাসকেরও ভয় দেখান, ভিডিওটি তারাই করেছিলেন এবং পরে পুলিশ সুপারের কাছে পাঠান। তবে এই অভিযোগ অস্বীকার করে নাহিদ বলেন, 6 থেকে 7 দিন আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি কারো কাছ থেকে 1 টাকাও নেননি, তারা কোনো প্রমাণও দিতে পারবে না, এটা পুরোটাই যুবলীগের একটি অংশ সাজিয়েছে, পুরোটাই তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এদিকে এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম এর সাথে কথা বললে তিনি বলেন, কানাডা প্রবাসী একজন লোক তার কাছে ইকো পার্ক নির্মাণে চাঁদা দাবির অভিযোগ নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি অভিযোগ করতে বললেও তিনি তা করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। মারুফ ভাই, লিপন ভাই, ভাই আমার লিপন ভাই আমাকে চেনে, মারুফ ভাই তো ওনাদেরকে যদি আমার কথা বলে বুঝতে পারবো, ছোট ভাই যারা আসছে ওরাও ভালোভাবে ভাইয়ের কাছে বেশি কথা বলে। আমাদের অবস্থান কোথায় ছিল না ছিল সবকিছু আর কি বলবো। 50,000 টাকা দাও, পরেরটা পরে আবার করতেছি। তুমি যে ডিমান্ড করতেছো একবারে, তাহলে এটা আপনি যেমন ভাই একটা কমেন্ট, সমস্যা নেই, কথা বলেন, আমি আগাই আমার মিটিং আছে ভাই।